বন্ধুরা, যে আমেরিকা সারা বিশ্বকে নিজের মুঠোয় রাখে বলে গর্ব করে, সেই আমেরিকা অজিত ডোভালের সঙ্গে একটা বন্ধ ঘরে বসে মাথা নত করে বাধ্য হয়েছে। কোনো ক্যামেরা নেই, কোনো জয়েন্ট স্টেটমেন্ট নেই, শুধু একটা সাধারণ টুইট, আর সেই টুইটেই পুরো বিশ্ব কেঁপে উঠেছে। বন্ধ রুমে আমেরিকার সঙ্গে মিটিং, তারপর এক টুইটে কাঁপল বিশ্ব। এই মিটিংয়ে সই হয়েছে 3টি বড় ডিল, যা ভারতকে পরবর্তী 50 বছরের অপরাজেয় শক্তি বানাবে। এমন কিছু ঘটেছে যা আপনি কখনো শোনেননি। আমেরিকা নিজে এসে ভারতের দরজায় দাঁড়িয়ে বলেছে, তোমাদের ছাড়া আমরা এগোতে পারব না। অজিত ডোভালজির এই মাস্টার স্ট্রোক দেখে আজ বিশ্বের সব শক্তি হিসাব করছে। ইরান ইসরায়েল যুদ্ধে স্ট্রেইট অফ হরমুজ বন্ধ, তেলের দাম আকাশ ছোঁয়া, পুরো দুনিয়া হাহাকার। আর ঠিক সেই সময়ে ডোভালজির আমেরিকার অ্যাম্বাসেডর সার্জিও গোরকে বসিয়ে রাখলেন একটা সাধারণ ঘরে। কোনো ফটো অপ নয়, কোনো প্রেস কনফারেন্স নয়, শুধু একটা টুইট। আর সেই টুইটে লেখা, জাস্ট wrapped up an extremely fruitful meeting with National Security Advisor Ajit Doval. Covered critical security and geopolitical issues. Strategic cooperation between the United States and India continues to advance. বন্ধুরা, এই একটা লাইনে লুকিয়ে আছে ভারতের অদম্য গর্ব। যদি এই ভিডিও এখনই আপনার বুকে আগুন জ্বালিয়ে দিচ্ছে, তাহলে লাইক বাটন চাপুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন। জয় হিন্দ। এখন আসুন বুঝি কেন এই মিটিং এতটা গুরুত্বপূর্ণ। মার্চ 18, 2026, ঠিক সেই দিন যখন পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন জ্বলছে। ইরান ইসরায়েল আমেরিকার সংঘাতে স্ট্রেইট অফ হরমুজ, যেটা বিশ্বের তেলের 20% পথ, প্রায় বন্ধ। আমেরিকা চাইছে মাল্টিন্যাশনাল নৌবহর গড়ে তুলতে। আর ভারত? আমরা বলেছি, আমরা ইরানের সঙ্গে সংলাপ চাই, আমাদের জাহাজের নিরাপদ পথ চাই। এই অবস্থায় অজিত ডোভালজি আমেরিকাকে ডেকে বললেন, আসুন কথা বলি। কিন্তু এটা কোনো সাধারণ কথা নয়, এটা ভারতের বলিষ্ঠ অবস্থান। অজিত ডোভালজি কে? তিনি শুধু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নন, তিনি সার্জিক্যাল স্ট্রাইকের আর্কিটেক্ট, বালাকোটের মাস্টারমাইন্ড, গলওয়ানের পর যিনি শত্রুকে ঘরের ভিতর থেকে শেষ করার ডক্ট্রিন তৈরি করেছেন। 10 বছর ধরে তিনি মোসাদের সঙ্গে মিলে এমন কৌশল বানিয়েছেন যে শত্রু আক্রমণ করার আগেই ধরা পড়ে। আর আজ সেই ডোভালজি আমেরিকার অ্যাম্বাসেডরকে বসিয়ে রেখেছেন। সার্জিও গোর, ট্রাম্পের লয়াল লোক, যিনি সরাসরি হোয়াইট হাউসে ফোন করতে পারেন। কিন্তু এই মিটিংয়ে কোনো ছবি নেই, কোনো ঘোষণা নেই, শুধু একটা টুইট। এটাই ভারতের শক্তির নতুন রূপ। এখন ভাবুন কেন আমেরিকা এসেছে। কারণ তেলের সংকট। হরমুজ বন্ধ হলে ভারতের রিফাইনারি বন্ধ হবে না। কারণ আমরা রাশিয়ান তেল কমিয়েছি, কিন্তু সম্পূর্ণ বন্ধ করিনি। আমেরিকা চাইছে আমরা আরও কমাই। কিন্তু ডোভালজি বলেছেন, প্রথমে আমাদের সিকিউরিটি দিন, তারপর কথা হবে। এই কথায় আমেরিকা বুঝেছে, ভারতকে ছাড়া ইন্দো প্যাসিফিকে চীনকে আটকানো যাবে না। চীন তো নিজেই স্বীকার করেছে যে তাদের J-10 ফাইটার অপারেশন সিন্দুরে ব্যবহার হয়েছে। পাকিস্তানের সঙ্গে মিলে চীন ভারতের বিরুদ্ধে খেলছে। এই অবস্থায় আমেরিকা বাধ্য হয়েছে আলোচনায় বসতে। এবার আসুন মূল কথায়। এই গোপন মিটিংয়ে 3টি বড় ডিল সই হয়েছে, যা কাগজে নয় কিন্তু কথায় এমন শক্ত যে কোনো দেশ আর অস্বীকার করতে পারবে না। প্রথম ডিল, ট্রাস্ট ফ্রেমওয়ার্ক। এটা আগের ICET এর আপগ্রেডেড ভার্সন। অর্থাৎ আমেরিকা ভারতের সঙ্গে সেমিকন্ডাক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং আর ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ে যৌথ উন্নয়ন করবে। সহজ কথায়, ভবিষ্যতের যুদ্ধ আর তেলে হবে না, সিলিকন চিপে হবে। আমেরিকা বলেছে, তোমরা আমাদের ট্রাস্টেড পার্টনার। এটা ভারতের বিজয়। দ্বিতীয় ডিল, ইন্দো প্যাসিফিক সিকিউরিটি। চীন আর পাকিস্তান মিলে ভারতের বিরুদ্ধে খেলছে। এই মিটিংয়ে আমেরিকা রিয়েল টাইম মিলিটারি কোঅর্ডিনেশনের প্রতিশ্রুতি দিয়েছে। অর্থাৎ ভারতের সেনাবাহিনীর সঙ্গে আমেরিকার প্যাসিফিক কমান্ড এখন থেকে একসঙ্গে কাজ করবে। ডোভালজি বলেছেন, শুধু কথা নয়, অ্যাকশন চাই। আমেরিকা বুঝেছে, চীনকে আটকাতে ভারত ছাড়া কোনো উপায় নেই। তৃতীয় ডিল, এনার্জি সিকিউরিটি অ্যান্ড রিজনাল স্টেবিলিটি। হরমুজের সংকটে ভারতকে সাহায্য করার প্রতিশ্রুতি। আমেরিকা বলেছে, তোমাদের জাহাজের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। আর আফগানিস্তান পাকিস্তান সীমান্তের যুদ্ধ নিয়েও আলোচনা। পাকিস্তান কাবুলে বোমা ফেলছে আর ভারতের নিরাপত্তা প্রভাবিত হচ্ছে। এই ডিলে আমেরিকা স্বীকার করেছে, ভারতের স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি আর চলবে না, এখন স্পষ্ট অ্যালায়েন্স দরকার। ভারতীয় বন্ধুরা, এখানে কমেন্টে জয় শ্রীরাম লিখুন। আর যারা অন্য দেশের, আপনার দেশের নাম লিখুন। দেখি কত দেশ এই ভারতীয় গর্ব দেখছে।
এখন ভাবুন এই 3টি ডিলের পর কি হবে। রাশিয়া নার্ভাস হয়ে গেছে। তারা বলছে ভারত রাশিয়ার সম্পর্ক অটুট। কিন্তু ডোভালজি জানেন আমরা কাউকে ত্যাগ করিনি, শুধু নতুন দিকে পা বাড়িয়েছি, সিলিকনের দিকে, ইন্দো প্যাসিফিকের দিকে, ভবিষ্যতের দিকে। এই মিটিংয়ে ভারত দেখিয়েছে আমরা আর কারো পুতুল নই, আমরা নিজের নিয়মে খেলি। অজিত ডোভালজি আর মোদিজির এই কম্বিনেশন অপরাজেয়। একদিকে ডোভালজি চুপচাপ ডিল সই করিয়ে নিলেন, অন্যদিকে বিশ্ব দেখল শুধু একটা টুইট। এটাই ভারতের নতুন যুগ। যারা এখনও ভাবেন ভারত শুধু তেল কিনে চলে, তারা ভুল করছেন। আমরা এখন সেমিকন্ডাক্টর বানাচ্ছি, চীনকে কাউন্টার করছি, আর বিশ্বের সবচেয়ে বড় শক্তিকে আমাদের ঘরে ডেকে ডিল করাচ্ছি। বন্ধুরা, এই ডিলগুলো শুধু কাগজের নয়, এগুলো ভারতের আত্মবিশ্বাসের সই। অজিত ডোভালজির এই গোপন মিটিং প্রমাণ করেছে ভারত এখন বিশ্বের টেবিলে নেতৃত্ব দিচ্ছে। আজ আমাদের কূটনীতি ড্রয়িং রুমের আলোচনা ছাড়িয়ে সরাসরি অ্যাকশনে নেমেছে। শত্রুর চোখের দিকে তাকিয়ে কথা বলা আর মিত্রকে নিজের শর্তে পাশে রাখা, এই হলো আধুনিক ভারতের রণকৌশল। কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়াই আমরা আজ বিশ্ব মঞ্চে জয় পতাকা ওড়াচ্ছে। পর্দার আড়ালে বসে থাকা এই মাস্টার মাইন্ড যখন চাল চলেন, তখন তাবর তাবর শক্তিধর রাষ্ট্রগুলো থমকে দাঁড়ায়। এই নিঃশব্দ বিপ্লবী আগামীর শক্তিশালী ভারতের ভিত্তিপ্রস্তর। বন্ধুরা, এই মিটিং দেখিয়ে দিল যে ভারত আর কোনো দেশের দয়ায় চলে না। অজিত ডোভালজি যেভাবে চুপচাপ আমেরিকাকে বাধ্য করলেন, তা ইতিহাসে নজিরবিহীন। ইরান যুদ্ধে যখন দুনিয়ার তেলের জন্য ছটফট করছে, তখন ভারত নিজের শর্তে ডিল করেছে। এই 3 ডিল, টেক, সিকিউরিটি আর এনার্জি, ভারতকে স্বনির্ভর বানাবে। আমরা রাশিয়াকে ছাড়িনি, চীনকে ভয় পাইনি, শুধু নিজের পথ বেছে নিয়েছি। এটাই স্ট্র্যাটেজিক অটোনমির সত্যিকারের উদাহরণ। ভারতের এই উত্থান আজ আর কোনো অলীক কল্পনা নয়, বরং এক কঠোর বাস্তব। যারা এককালে আমাদের দিকে তাকিয়ে হাসত, তারাই আজ লাইন দিয়ে দাঁড়িয়ে ভারতের সাথে বন্ধুত্বের হাত বাড়াতে চাইছে। আমাদের প্রযুক্তি, আমাদের মেধা আর আমাদের সাহসের মেলবন্ধন আজ বিশ্বের নতুন সংজ্ঞা লিখছে। পশ্চিম থেকে পূর্ব সব দিগন্তেই আজ ভারতের জয়গান। আমরা প্রমাণ করেছি যে সংযত থাকা মানে দুর্বল হওয়া নয়, বরং সঠিক সময়ের জন্য শক্তি সঞ্চয় করা। ভবিষ্যতে এই মিটিংকে মনে রাখা হবে যেদিন ভারত বিশ্বগুরু হয়েছে। এই অর্জন শুধুমাত্র সরকারের নয়, এই অর্জন আপনার আমার কোটি কোটি ভারতবাসীর। আমাদের পূর্বপুরুষদের দেখা সেই স্বপ্নের সোনালী ভারত আজ বাস্তবে রূপ নিচ্ছে। ইতিহাস সাক্ষী থাকবে, ভারত যখন জেগে ওঠে তখন বিশ্বকে নতুন দিশা দেখায়। আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনারাই এই গর্বের অংশ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।